হ্যালো ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজ তোমাদের তোমরা যে এসকেবি ইউনিভার্সিটি আন্ডারে পড়ছো, তোমাদের 4th সেমিস্টার মেজর 5 যে বেঙ্গলি পেপার রয়েছে, সেখান থেকে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে স্বরবৃত্ত বা শ্বাসাঘাত বা শ্বাসাঘাত প্রধান বা দলবৃত্ত ছন্দ বলতে কি বোঝো। ঠিক আছে, তো বিভিন্ন নাম রয়েছে এই স্বরবৃত্ত ছন্দের। এই টপিকটা নিয়ে কিন্তু আজকে ক্লাসে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো এবং বুঝিয়ে দেবো। ঠিক আছে, দেখো, ক্লাসের আলোচনার বিষয় শুরু করার আগে খুবই একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদের সঙ্গে আলোচনা করে দিয়ে যাই। তোমরা যে ভাবছো এই সেমিস্টারে আমাদের সঙ্গে অনলাইন ক্লাস বা নোটসের জন্য যোগাযোগ করবে, তাদেরকে বলে দিই এখানে বোর্ডের কর্নারে দেখো দুটি নাম্বার দেওয়া আছে। এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। যে কোনো একটি নাম্বারের মধ্যে কল করে নিয়ে কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারবে। তার সঙ্গে তোমাদের বিভিন্ন সেমিস্টার কোর্স ফি কি কি আছে সেটা বলে দিচ্ছি। যারা মেজর কোর্সের আছে তাদের জন্য কোর্স ফি আছে 1199, আর যারা মাইনর কোর্সে রয়েছে তাদের জন্য আছে 699। আর আমাদের কোর্সে যদি অ্যাডমিশন হয়, যে সুবিধা তোমরা পাবে সেটা হচ্ছে এখানে তোমরা লাইভ ক্লাসেস, রেকর্ডেড ক্লাসেস, সাইকোলজি নোটস, তার সঙ্গে তোমরা পেয়ে যাবে 100% কনভারসেশন। এই সবগুলো সুবিধা কিন্তু তোমরা একসাথে পেয়ে যাচ্ছ। ঠিক আছে, এই ইনফরমেশন দেওয়া ছিল। এখন আমি ক্লাসের আলোচনায় চলে যাচ্ছি। দেখো, প্রথমে বলেছি আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্বরবৃত্ত। স্বরবৃত্ত বা শ্বাসাঘাত প্রধান, তার সঙ্গে দলবৃত্ত ছন্দ বলতে কি বোঝো। ঠিক আছে, এই টপিকটা নিয়ে কিন্তু আজকে ক্লাসে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। তো কি বলছে, কবিতার একটি পর্বের কোন একটি বিশেষ অক্ষরের স্বর গাম্ভীর্য যদি পাশের সমস্ত অক্ষরকে ছাপিয়ে ওঠে, তবে সেই স্বর গাম্ভীর্য বৃদ্ধিকে শ্বাসাঘাত বা স্বরাঘাত বলে থাকে। ঠিক আছে, তো প্রথমে সংজ্ঞাটা এখানে বলছে, আরেকবার আমি বলে দিচ্ছি। কবিতায় যদি কোনো একটি পর্ব থাকে, যেখানে কোনো একটি পর্বের বিশেষ অক্ষর যে রয়েছে তার যে স্বরগাম্ভীর্য আছে, সেই স্বরগাম্ভীর্য যদি পাশের সমস্ত অক্ষরকে ছাপিয়ে ওঠে, ঠিক আছে, যেখানে স্বরগাম্ভীর্য বৃদ্ধিকে এই স্বরাঘাত বা শ্বাসাঘাত, মানে আমরা বুঝতেই পারছি এক কথায় যদি বলা হয় শ্বাসাঘাত, মানে এই শ্বাসের কি খুব উঁচু অর্থে আর কি সেটা প্রয়োগ হবে বা ব্যবহার হবে, যেখানে বলছে এই স্বরের যে গাম্ভীর্য সেটাকে কি আরো বৃদ্ধি করতে হয়, তখন যে অলংকার হচ্ছে, তখন যে ছন্দ হচ্ছে, সেই ছন্দকে কিন্তু বলে স্বরবৃত্ত ছন্দ বা শ্বাসাঘাত প্রধান ছন্দ বা দলবৃত্ত ছন্দ। তাই বলছে এইরূপ শ্বাসাঘাত যুক্ত ছন্দকে স্বরবৃত্ত বা দলবৃত্ত বা শ্বাসাঘাত প্রধান ছন্দ কিন্তু বলা হয়। এবং এই শ্বাসাঘাত ঠিক ইংরেজি শব্দ উচ্চারণের ঝোঁক আছে, যেখানে কি বলছে এটি দ্রুতলয় সম্পন্ন 4 মাত্রার পূর্ণ পর্বযুক্ত রয়েছে, মুক্ত রুদ্ধ অক্ষর একমাত্রায় মূল পায়। ঠিক আছে, এই জায়গাটা দিয়ে কিন্তু তোমরা আরেকটা মনে রাখতে পারবে, এখানে কটা মাত্রা থাকে। কি বলছে, এখানে দ্রুতলয় থাকে, ঠিক আছে, তারপর 4 মাত্রার কিন্তু পূর্ণ যে পর্ব, সেই পর্ব কিন্তু যুক্ত থাকে, তার সঙ্গে মুক্ত রুদ্ধ অক্ষর যে রয়েছে, সেই রুদ্ধ অক্ষরে কিন্তু 1 মাত্রার মূল্য কিন্তু পেয়ে থাকে। ঠিক আছে, তারপর দেখো কি বলেছে, বিভিন্ন যে ছন্দ যারা রয়েছে তারা কিন্তু বিভিন্ন নামে কিন্তু এই অলংকারকে আর কি সম্বোধন করেছেন। যেখানে প্রবোধচন্দ্র সেন আছে, তিনি নাম কি দিয়েছে স্বরবৃত্ত ছন্দ, তিনি কিন্তু এই ছন্দকে আরো বলেছে, এই ছান্দসে কিন্তু এই ছন্দকে বলেছে স্বরবৃত্ত ছন্দ। তার সঙ্গে পরে আমরা দেখব এই ছন্দের যে দল সংখ্যা, মাত্রা সংখ্যা গণনার উপায় লক্ষ্য করে নাম বদলে রেখেছেন, যেখানে বলছে দলবৃত্ত ছন্দ। রবীন্দ্রনাথ আবার এই ছন্দকে কি বলেছে, প্রাকৃত বাংলার ছন্দ। ঠিক আছে, তো বিভিন্ন যে আর কি ছান্দসিক তারা রয়েছে, তারা কিন্তু বিভিন্ন নামে কিন্তু এই ছন্দকে আর কি উপহিত করেছে, যেখানে নাম দিয়েছে, যেখানে বলছে এটি মূলত দেশজ বা লৈকিক ছন্দ, যেখানে স্বরবৃত্ত নামকরণটি করেছেন অধ্যাপক প্রবোধচন্দ্র সেন। আর এই যে এখানে প্রবোধ হবে, ঠিক আছে, একটু টাইপিং মিস্টেক আছে, ঠিক করে নেবে। প্রবোধচন্দ্র সেন কিন্তু এর মূল নামটা দিয়েছে স্বরবৃত্ত ছন্দ। ঠিক আছে, তারপর দেখো কি বলছে, যদিও পরবর্তীকালে তিনি নতুন করে এই ছন্দকে দলবৃত্ত ছন্দ বলে অভিহিত করেছে। ঠিক আছে, পরবর্তীকালে তিনি আবার বলেছে এই ছন্দ হচ্ছে দলবৃত্ত ছন্দ। এবং ছান্দসিক অমূল্য মুখোপাধ্যায় প্রথমে একে শ্বাসাঘাত প্রধান ছন্দ বলে আর কি উল্লেখ করেছেন, অভিহিত করেছেন, যেখানে পরবর্তীকালে তিনি এই ছন্দের নাম দিয়েছেন বল প্রধান ছন্দ, মানে বলের প্রয়োজন কিন্তু হয়ে থাকে। ঠিক আছে, তারপর দেখো কি বলছে, তারপর বলছে যে বৈশিষ্ট্য, এই যে স্বরবৃত্ত ছন্দ রয়েছে এর বৈশিষ্ট্য আমরা দেখিনি, তাহলে ভালো করে বুঝতে পারবো এই স্বরবৃত্ত ছন্দটা আসলে কি। দেখো, প্রথমে কিন্তু 1 নম্বরে কি বলেছি, মাত্রা গণনা অপেক্ষা সরল, তারপরে মুক্ত ও
মুক্ত ও রুদ্ধ অক্ষরে উভয় একমাত্রা মূল্য পায়। প্রথমে সংজ্ঞাতে আমি বলেছিলাম যেখানে একক অক্ষরে ও একমাত্রার হয়ে থাকে। প্রতি পর্বে স্বরবৃত্ত সংখ্যাগুলি গুণে এর মাত্রা কিন্তু যে সংখ্যা সেটা কিন্তু পাওয়া যায়। যেখানে খুব সুন্দরভাবে কিন্তু একটা দৃষ্টান্ত দিয়েছে, কি বলেছে, পক্ষীরাজের খেয়াল হলো ঘাস খাবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে মাত্রা রয়েছে সেটা কিন্তু 4 4 + 3, এইভাবে কিন্তু সুন্দর আর কি দেখো এখানে যে আর কি যে হাইপেনটা দেওয়া আছে সেটা কিন্তু দিয়ে কিন্তু একটা বলে দিয়েছে, যেখানে বলছে স্বর্গে কোথায় ঘাস পাবে। খুব সুন্দরভাবে একটা পংক্তির লাইন কিন্তু এখানে বলে দিয়েছে, যেখানে বলছে পক্ষীরাজের খেয়াল হলো ঘাস খাবে, স্বর্গে কোথায় ঘাস পাবে। খুব সুন্দরভাবে যে আর কি পর্বগুলো যে রয়েছে সেটা কিন্তু বিভক্ত করে দিয়ে এখানে বলে দিয়েছে, আমি আর আলাদা করে বললাম না। তো কি বলছে, এই যে খেয়ে মুক্ত দল ও ঘাস রুদ্ধ দল, আর এখানে হচ্ছে খেয়ে, ঠিক আছে, এটা হচ্ছে মুক্ত দলে পড়ছে আর ঘাস হচ্ছে রুদ্ধ দল, উভয় কিন্তু একমাত্রার মূল্য পেয়েছে। তাই এটা কিন্তু একটা স্বরবৃত্ত ছন্দের যে বৈশিষ্ট্য সেখানে কিন্তু চলে গেল। দ্বিতীয় বৈশিষ্ট্য কি বলেছে, প্রতি পর্বে দুটি উপপর্ব, যেখানে 2 মাত্রা তার সঙ্গে 2 মাত্রা কিন্তু বিভক্ত থাকে। এটা কিন্তু এই যে স্বরবৃত্ত রয়েছে এই স্বরবৃত্ত ছন্দের কিন্তু একটা প্রধান বৈশিষ্ট্য। তারপরে তৃতীয় বৈশিষ্ট্য কি বলছে, প্রতি পংক্তি সাধারণত 2 3 4 পর্বের হয়, যেখানে 5 6 পর্বেরও কিন্তু হতে পারে। তাহলে 2 3 4 পর্ব থাকবে, আবার 5 6 পর্ব কিন্তু থাকতে পারে এই স্বরবৃত্ত ছন্দের মধ্যে। তো এই যে স্বরবৃত্ত ছন্দ যে রয়েছে এই সংজ্ঞা উদাহরণ বৈশিষ্ট্য নিয়ে কিন্তু আজকে ক্লাসের আলোচনা আমার এতটাই ছিল। তোমরা একটু পারলে পরে প্রথম থেকে দেখে নাও। তাহলে আজকের আলোচনার বিষয় আমি এখানেই শেষ করছি। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ।